আজ আমরা কথা বলবো দুর্গাপুজোর সবচেয়ে গৌরবময় দিন অষ্টমী নিয়ে। ষষ্ঠীর বোধন আর সপ্তমীর নবপত্রিকা স্নানের পর আজ অষ্টমীতে এসে পুজোর মহত্ব চরমে পৌঁছায়। ভক্তদের কাছে আজকের দিন শুধু উৎসব নয়, ভক্তি বিশ্বাসের এক অমূল্য মুহূর্ত। শাস্ত্রমতে মহিষাসুরের সঙ্গে দেবীর মহাযুদ্ধের প্রধান পর্ব শুরু হয়েছিল অষ্টমীতে, তাই আজকের দিনকে মহাষ্টমী বলা হয়। এই দিনে ভক্তরা বিশ্বাস করেন দেবী দুর্গা তার ওষুধ দলন রূপে ধরা দেন। অষ্টমীর সকালে অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি। হাজার হাজার ভক্ত ফুল হাতে নিয়ে মায়ের পায়ের কাছে মাথা নত করেন। ধূপ ধুনো আর মন্ত্রপাঠে মণ্ডপ ভরে ওঠে। চণ্ডীপাঠের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ে, আর ভক্তরা দেবীর কাছে শান্তি ও শক্তি কামনা করেন। অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হলো সন্ধি পূজা। শাস্ত্র অনুযায়ী অষ্টমী আর নবমীর মাঝের মুহূর্তে অর্থাৎ সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা রূপে মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ডাকে বধ করেছিলেন। তাই এই সময় পুজোর বিশেষ তাৎপর্য থাকে। ঢাকের শব্দ তীব্র হয়, প্রদীপের আলোয় মণ্ডপ উজ্জ্বল হয়ে ওঠে, আর ভক্তরা মনে করেন সত্যি মা এসেছেন আমাদের মাঝে। অনেক জায়গায় অষ্টমীতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। অল্প বয়সী কন্যাকে দেবীর প্রতীক হিসেবে সাজিয়ে পুজো করা হয়। বিশ্বাস করা হয় প্রত্যেকটি কুমারীর মধ্যেই বিরাজ করেন মা দুর্গা নিজে। এটি শক্তির চিরন্তন প্রতীক। তাহলে বন্ধুরা, অষ্টমী মানে শুধু পুজো নয়, অষ্টমী মানে শক্তির জাগরণ, ভক্তির চরম প্রকাশ। এই দিন থেকেই দুর্গোৎসব পৌঁছে যায় তার সর্বোচ্চ মহিমায়। আপনারা কেমন কাটাচ্ছেন আজকের মহাষ্টমী কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন প্রত্যেকটি দিনের মাহাত্ম্য জানার জন্য। মা দুর্গা সবার জীবনে শান্তি, শক্তি আর সমৃদ্ধি নিয়ে আসুক। শুভ মহাষ্টমী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত